রেডি করার পর সব কিছু ভালোভাবে মিক্স করে আমি মানে দুইটা গামলার মধ্যে ভাগ করে দিলাম আর কি। আপনারা যদি ছাগল পালন করতে চান তাহলে আমার মতোই দেখেন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল নিয়ে লালন পালন করবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই জানাবেন। শুভ সকাল। তো সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমে হচ্ছে ছাগলগুলো সকালবেলা বের করে নিলাম ঘর থেকে। এই যে দেখেন ছাগলগুলো বের হচ্ছে একের পর এক। তারপর হচ্ছে আজকে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর এবং মানে ভালোই আছে। তো ছাগলগুলো বের করে সোজা আমাদের বাড়ির পেছনে নিয়ে আসলাম। এখানে একটু রোদ উঠছে, আমি হচ্ছে এখানে ছাগলগুলোকে পাতা কেটে দিচ্ছি আর কি। তো আপনারা তো জানেন আর দেখেন যে আমাদের ছাগলগুলো সব কিছুই খায়, সব গাছের পাতা বাঁশের পাতা সবগুলোই খাইতেছে, কোনো বাধা নাই। আর যেহেতু গ্রামের বাড়ি, চতুর্দিকে শুধু বাঁশ ঝাড়, অনেক গাছের পাতাও অনেক খোলামেলা, মুক্তচারণ পদ্ধতিতেও খায় এইভাবে। আবার এই যে মানে খাওয়া নিয়ে কোনো সমস্যা হয় না। আর ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিন্তু এরকমই সব কিছু খায়, খাওয়াতে কোনো সমস্যা নেই। এই হাতে নিয়ে খাওয়াইলে সব পাতা খায়। আর এমনিতে দেখেন মাটিতে দিতেছি, তখন ফির আবার একটু একটু করে খাইতেছে আর নষ্ট করতেছে, আর খাবে না ওগুলো। আপনারা যদি ছাগল পালন করতে চান তাহলে আমার মতোই দেখেন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল নিয়ে লালন পালন করবেন। আমার এই যে ছাগলগুলো আছে সবগুলাই ব্ল্যাক বেঙ্গল জাতের। এই ছাগলের হচ্ছে খাওয়ার চাহিদা অনেক থাকে আর সব ধরনের খাবার খায়। যদি অল্প একটুতে লাভবান হতে চান তাহলে অবশ্যই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে আগে ফার্ম শুরু করবেন। তো চলে আসলাম দুপুরবেলা। সকালবেলা কিন্তু ছাগলগুলোকে পাতা কেটে খাওয়ালাম, আপনারা দেখলেন। তো এখন হচ্ছে আমি ছাগলগুলোর জন্য দুপুরের পানি রেডি করব। হ্যাঁ, তো এখানে হচ্ছে পানি রেডি করার জন্য আমি নিছি ভুট্টার গুঁড়া সিদ্ধ, তারপর হচ্ছে খুদ সিদ্ধ করে নিচ্ছি, চালের খুদ। আর নিছি এখানে আমি গরম পানি, আর এখানে হালকা কিছু মানে ধানের ভুসি আছে আর লবণ আছে। তো আমি এগুলা হচ্ছে সবগুলাই ভালোভাবে আগে মিক্স করে নেব, আর নিয়ে তারপর হচ্ছে দুইটা গামলার মধ্যে ভাগ করে দিব। তো আমি যে পানিগুলাই যে অ্যাড করব এগুলা কিন্তু গরম পানি, আর কাঁচা পানি বা ঠান্ডা পানি আমরা দেই না যেহেতু শীতকাল। হ্যাঁ, পানিগুলো এখানে দিয়ে খাদ্যগুলো ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে আমি হচ্ছে ছাগলগুলোকে খাইতে দিব। গামলার মধ্যে এখানে কিন্তু চালের খুদ যে রান্না করছি এগুলোর পরিমাণ একটু বেশি আছে। তো
তো পানি সহ খুদ রান্না সহ টোটালি এখানে না হলেও 25 থেকে 26-27 লিটারের মতো রয়েছে। হ্যাঁ, এগুলা খাবার দিলেই এনাফ। তো খাবার রেডি করে আমি ছাগলগুলোকে মানে ঘর থেকে নিয়ে আসলাম, নিয়ে মানে ভিতর বাড়িতে আনলাম। আনার পরে এখানে হচ্ছে ছাগলগুলোকে ভাগ করে দিয়ে দিলাম 2টা গামলার মধ্যে। ছাগলগুলো এখন মানে খাচ্ছে। তো এই যে আমাদের হচ্ছে এটাই ছাগল পালনের নিয়ম, সকাল বিকাল হ্যাঁ পাতা খাওয়াচ্ছি আর দুপুরবেলা খাদ্যের সাথে পানি। তো দেখেন উপরে উপরে যে পানিগুলো আছে ওগুলো ছাগলগুলো খাইতেছে। আর এখন কিন্তু দুপুর সময় অনেকগুলো খাবার এখানে দিছি, এগুলো খাবারগুলো খাইলে কিন্তু হয়ে যাবে। আর মানে আমি তৈরি করার পর খাবারগুলো তৈরি করার পর সব কিছু ভালোভাবে মিক্স করে আমি মানে 2টা গামলার মধ্যে ভাগ করে দিলাম আর কি, যেন সবাই মানে সবগুলো ছাগলের সমানভাবে খাইতে পারে। আর একটার মধ্যে দিলে কিন্তু 10টা ছাগলের জায়গাও হয় না আর খাইতেও পারে না, শুধু বড়গুলো বেশি করে পায় আর ছোট বাচ্চাগুলো বেশি একটা পারে না। তো আজকে সকালবেলা কিন্তু অনেকগুলাই পাতা খাওয়াইছি, বাঁশের পাতা খাওয়াইছি। খাওয়ানোর পর হচ্ছে এখন দেখেন 2 ঘন্টার মতো না খেয়েছিল, আর এখন এগুলো দিলাম, দেখেন কত মানে রিল্যাক্সে খাইতেছে আর কি। বর্তমান যা খাদ্য সংকট, খুদ না আনে কোনো উপায় ছিল না। আর আমরা কিন্তু আপনারা তো আগে থেকে মানে দেখছেন, জানেন যে আমরা কোনো কিনা খাবার খাওয়াই না। তো বর্তমান খাদ্য সংকট খুবই, এই জন্য এবার শুধু খুদ কিনে আনছি, এগুলো রান্না করে দিতেছি। কাঁচা অবস্থায় ফির আবার খাওয়া যাবে না, নাহলে ছাগলের পেটের সমস্যা হবে, পাতলা পায়খানা হবে। এই জন্য আমরা হচ্ছে রান্না করে খুব পাতলা করে দিই, ভাতের থেকেও বেশি সিদ্ধ করি করে ভুট্টার গুঁড়ো সব মিক্স করে খাওয়াই। তো কেউ কেউ বলে যে মানে খুদ খাওয়ালে নাকি ছাগলের সমস্যা হয়, পেটের সমস্যা হয়। তো আমরা কিন্তু যাবো তো কয়েকদিন থেকে খাওয়াইতেছি, একদম পাতলা করে সিদ্ধ করে খাওয়াইতেছি ভুট্টার গুঁড়া সহ, ধানের ভুসি সহ। তো ইনশাল্লাহ কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না, ছাগলগুলা তৃপ্তি সহকারে খাচ্ছে। আর খাওয়ার পর আপনারা নিজেই দেখেন যে ছাগলগুলার পেট মানে পেট কিরকম ভরছে, মানে তৃপ্তি করে খাচ্ছে কিন্তু। তো আপনারা যারা খুদ খাওয়াতে চান, ভালো মানে অল্প টাকার মধ্যে আর কি দানাদার খাদ্য তৈরি করতে চান, তারা তার মানে হচ্ছে খুদ কিনে একটু পাতলা করে পারলে ভুট্টার গুঁড়া সহ খাওয়াই দিবেন। এতে ছাগলের অনেক মানে হচ্ছে কাজ করবে, ছাগলের স্বাস্থ্য ভালো হবে, ওজন বৃদ্ধি হবে, আর ছোট বাচ্চাগুলো তাড়াতাড়ি বাড়বে, বড় হবে। হ্যাঁ, আর কোনো রকম সমস্যা হবে না। আর যদি কাঁচা মানে খেতে দেন আপনারা, তাহলে কিন্তু পেটের সমস্যা হবে। আর রান্না করে পাতলা করে মানে খাইতে দেওয়ার চেষ্টা করবেন।
তো দেখেন এই যে এই গামলাটা কিন্তু পুরো আমি মানে বোঝাই করে দিছিলাম। তো এইখানে কম করে না হলেও খাবার ছিল 26 থেকে 27 কেজির মতো, মানে পানি তারপর হচ্ছে সব খাবারে মিলি। তো এই গামলাটা যে বোঝাই করে খাইতে দিছিলাম 2টা ভাগ করে। তো দেখেন ছাগলগুলা খাওয়ার পর পেটগুলা, আর এই যে দেখেন খাওয়া শেষ, এখন ছাগলগুলা মানে নিজে নিজেই চলে যাচ্ছে আর কি, ঘরের মধ্যে চলে যাচ্ছে। এখন আমি কিন্তু ঘরে তুলে রাখবো ছাগলগুলোকে, এখন আর কোনো খাবার দিব না। যদি মানে হয় তো একদম রাতে যখন ঘরে তুলবো তখন খাবার দিব। চলে আসলাম বিকালবেলা। তো সকালবেলা দেখলেন কিভাবে ছাগলগুলোকে খাওয়ালাম পাতা কেটে, তারপর দুপুর সময় কিভাবে কি কি খাওয়ালাম সেটাও দেখলেন। তো এখন বিকেলবেলা দেখেন ছাগলগুলোর পেট কিন্তু ভরাই আছে, তারপরেও একটু খাওয়াই যেহেতু ঘরে তুলবো। তো সকালবেলা যেভাবে পাতা কেটে দিয়েছিলাম ঘর থেকে বের করে, দুপুরবেলা খাদ্য খাওয়াইলাম আপনারা দেখলেন। তারপর হচ্ছে এখন বিকেলবেলা আবার একটু খাবার মানে হচ্ছে পাতা দিলাম। তো এরকম করে হচ্ছে সারাদিন গেল। আর আমাদের ছাগলের স্বাস্থ্য দেখেন, পেট ভরছে কীরকম দেখেন। তো আমি এখন ছাগলগুলোকে ঘরে তুলবো।